কেন তুমি আমার সীমন্তে সিঁদুরে দিয়ে নিয়ে এলে চম্পনা ফুল?
শুধু একটি মিশির জন্য আমি কলঙ্ক হয়ে গেলাম। আজ কলঙ্কিনী বলে সবাই ডাকে, কেউ বা বিধবা হয় বছরে 6 মাসে, আমি নারী বিধবা হলাম ওই বিয়ের বাসরে ঘরে। বিধি, কত দুঃখ নিয়ে আমি এই ধরাধামে এসেছিলাম। এইভাবে আমার জীবনে দুঃখ যে হবে আমি কখনো ভাবিনি। তুমি শুধু একটি বারে কথা বলো। শুনতে পাই আজ যেন কাকা মা মা করে শুধু হাহাকার করে নদীর করে কাঁদে। তবে ওরে গা, জানি না আজ কোন জন্মের ভাগ্যের ফলে আজ যেন তোমার মুখের ভাষাটুকু আমি বুঝতে পেরেছি। আজ যেন মা মা করে এই সাগরের সংগ্রামের কোলে তুমি এসেছ। কিন্তু আমি যে তোমার মা নয় কাকা, আমি যে এক জন্মে দুঃখিনী নারী। তবে জানো কা, আজ তুমি আমার কাছে আহার খেতে চাও, আজ তুমি সপ্তমী দিনের শিশু ছানা, তোমার মা গেছে ওই আহারের সন্ধানে। আজ তুমি ক্ষুধার তোমার বলিয়া তুমি এসেছো আমার কাছে। কিন্তু কাকা, এই যে তোমার খাবার না, এই স্বামীর দেহকে তুমি যদি ভক্ষণ করো, আমি যে যেতে পারবো না দেবতা নগরীর সন্ধানে। তবে তুমি যখন মা মা করে ছুটে এলে, মনে করিয়ে দিলে আমার গর্ভধারিণী মাতা পিতার কথা, যে মা আমায় 10 দিন 10 মাস গর্ভে লালন পালন করেছিলে। আমি ভুলেছিলাম তাদের মায়া মমতা। আজ তুমি মা মা করে জানো আমার মায়ের কথা মনে করিয়ে দিলে কাকা। তবে আমি যদি তোমায় কিছু বলি, আমার কথা রাখবে না কাকা। তুমি যখন মা মা করে মায়ের কথা মনে করালে, একটি তোমায় আমি যদি পত্র লিখে দিয়ে যেতে পারবে না ওই ওছানি না করে। জানি না আমার মাতা পিতা এখন পর্যন্ত আমার সন্তান পেয়েছে কিনা। যাও না কাকা, আজ তোমায় আমি পত্র লিখে দেব, আর তুমি খেয়ে দেবে আমার মাতা পিতার নিকটে। তবে তুমি যদি আমার কার্য শোনো, তবে আমি তোমায় কথা দিলাম উদার পূর্ণ করে তোমায় আমি খেয়ে দেব। তোমার ডানা বড় পূর্ণ হয়ে যাবে। তবে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। আজ তোমার জন্য আমি কিছু পত্র লিখব। তবে জানি না ঠাকুর, আজ আমি কি দিয়ে পত্র লিখে সংবাদ দেব আমার মাতা পিতার কাছে। আমার কাছে কিছু নেই। ঈশ্বর, জীবনে আমি দুঃখ কি জিনিস বুঝিনি। আজ এই দুঃখের সাগরে আমায় একাকিনী ভেসে চলে দিয়ে হয়েছে। তবে আজ সুন্দর করে রয়েছে আমার কাছে শ্বেত বস্ত্র, তা দিয়ে আমি পত্র লিখব। সে তোমার কাদা আমার মায়ের বাড়ি
विश्राम करो আমি তোমার পত্র লিখে দে পত্র লিখি ভেলাতে বসি নয়নের কাজল করিলাম আরো নিবেদিত পাবো প্রাণেশ্বরে দর্শিল পরার ডালে আমি তোমায় দিলাম একখানা পত্র সঙ্গে দিলাম একখানা অঙ্করি এই অঙ্করি নিয়ে যে আমার মায়ের গছরে দেবে সেই জানতে পারবে সেই কথা তবে জানাতে পার কোন সময় সেই পত্র দেবে আর কোন সময় দেবে না ও সময় যদি পত্র দাও তাহলে হতে পারে আমার মাতা পিতার সঙ্গে সে নিজের প্রাণ ত্যাগ করবে তাই তোমার সময়ের কথা বলে দি কাকা আমি যে আমার মাতা পিতার নয়নের মনি আমার এই দুঃখের কথা শুনতে গেলে তারা যে প্রাণে বাঁচবে না কাকা তাই এই পত্র তুমি সময় মতো দিও ও সময় দিলে অনর্থ হয়ে যাবে আমার ওরে যে সময় মাতায় আমার চান করিতে যায় সে সময় পত্র কাগা না দিয়ে সে ওরে না জানি
আমার সঙ্গে জলে ছাম্প দিয়ে কাকা মারা যেতে পারে। যে সময় মাথায় আমার চান করতে যায় সেই সময় পত্র কাকা না দিও সেটা না জানি মাথায় আমার সগে দে জলে ছম্প দিয়ে কাকা মারা যেতে পারে। তবে এই পত্র কখন দেবে জানো? 6টি বৌদিকে নিয়ে যে সময় মাথায় আমার চন্দন বৃক্ষে শুকাবে মাথার কেশ সেই সময় তুমি দিয়ে দক্ষিণের উদ্দেশ যাও কাকা। আর বিলম্ব করো না, প্রাণ ভরে আমি তোমায় আশীর্বাদ করি তোমার উদরে পূর্ণ তোমার ডানা পাখাও পূর্ণ। তবে জানি না ঈশ্বর আজ মনের কাকা হয়ে কি পারবে মানবের কাছে পত্রের সংবাদ দিতে? তবে তুমি করুণা করো মা, এই সংবাদ যেন আমার মাতা পিতার কাছে গিয়ে দিতে পারে। অন্তত আসার সময় তাদের সঙ্গে সাক্ষাৎ হলো না আমার, অন্তত দক্ষিণের কথা যেন তারা বুঝতে পারে, তারা যেন জানতে পারে। আর কতদিন এইভাবে আমি অকলে সাগরে ভাসবো মা? যে মায়েরই গর্ভে আমি 10 মাস 10 দিন লালন পালন হয়েছে সেই জীবনে আমায় কোনোদিন দুঃখ বুঝতে দেয়নি। আজ সেই মায়া আজ দুঃখেরই পত্র পাঠ করলে হয়তো উদ্ধারি না করে। আজকে তোমায় খুব মনে পড়ে গো মা, যে অঞ্চলে তলে তুমি আমায় ঘুমাতে, যে হস্তে তুমি আমায় খাইয়ে দিতে, আজ তোমার স্বাদের বেহুলায় জলে ভেসে যা। ঈশ্বর জানি না আমায় কত আর দুঃখ ভোগ করতে হবে। ওই আমার ছেলে ওই মায়ের ওই আছো পরে আমার ছেলে আমার ছেলে
তাই তো আমরা দু ভাই সুবল আর কানাই। ওরে ভাই সুবল,